মেসি বিশ্বকাপ হারলেও আমাদের মন থেকে হারায় যায় নাই। কথা ছিল আর্জেন্টিনা জিতলে আমরা বুফে খেতে যাব, কিন্তু ও ট্রফি না জিতে আমাদের মন জিতে নিছে। আর আমরা হইলাম খাওন পাগলা। যেটার লাগে নিয়ত করছিলাম সেটা হইলেও খামু, না হইলেও খামু। খাওন তো মিস তেমন যাইতো না। তো ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম খাইতে অ্যাম্ব্রোসিয়াতে। এখানকার অ্যাম্বিয়েন্সের কথা তো স্পেসিফিক্যালি বলার কিছুই নাই, আপনি দেখতেছেন কি সুন্দর একটা পরিবেশ। তার মধ্যে এর খাওয়া যেমন ভালো ছিল, এখানকার যে স্টাফরা আছে ওদের ব্যবহারও খুব ভালো, খুব যত্নার্থী করছে। মনে হয় যেন ওদের বাসায় গেছি খাইতে, এমন ভাবে আপ্যায়ন করতেছিল। অবশ্য সবই টাকার খেলা, টাকা দিছে দেখে এরকম খাতিরদারি করতেছিল। কিন্তু এই ভিডিওটা এডিট করার সময় দেখি কি পিৎজাটা খাই নাই কা। আয় হ্যাঁ এমন আমার থাক, এ দুঃখের কথা এখন আর মনে না করি। তাও যেই খাউনটা খাইছি আমি আমার লাইফে, বিশ্বাস করেন বুফেতে গিয়ে এতগুলি খাউন খাই নাই কা। এবার পুরো বুদ্ধিমানের মতো কাম করছি। যেটি দামি খাওন হেডি আগে খাইয়া লইছি, এরপরে ফেটা জায়গা থাকলে খামো নাইলে নাই। এমন কোনো জিনিস নাই খালি পিৎজাটা বাদে যা খাই নাই। না মিছা কথা, কয়েকটা আইটেম বাদ গেছিল। মনে করে ভিডিও করতে মনে নাই, কারণ খাওন সামনে থাকলে মাথা ঠিক থাকে না, বুঝেন না? নাইলে দেখতেন কেমনে সাইডটা ফিটটা খাইছি। লেকিন পয়সা উসুল কর লিয়া রে বস। তো যাই হোক, বুফে টাইমের শুরু থেকে একদম লাস্ট টাইম পর্যন্ত আমরা ধুমাইয়া খাইয়া বাইরে গিয়া চিল আউট করছি, নিজেরা হ্যাপি মজা করছি, হ্যাপি। আর মজা হইব নাই কেন কোন তো দেখি। এরকম মানুষগুলা যদি একসাথে থাকে না, আমরা একাই 100, বুঝেন নাই? নতুন কাউরে লাগে না। হয়েছে বহুত কথা কইছি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।